বিসমিল্লাহির রহমানির রহিম। চলমান এই শিক্ষা কার্যক্রম অনলাইন শিক্ষা কার্যক্রমে বিরামপুর পাইলট চৌকিদার পক্ষ থেকে আবারও সবার প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি রইল শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রে স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি এবং স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের সংখ্যা সংক্ষিপ্ত রূপ নিয়ে আলোচনা করব। শুরুতেই আমি স্বরধ্বনির মৌখিক রূপ, মৌখিক স্বরধ্বনির সংখ্যা নিয়ে আলোচনা করব। বাংলা ভাষায় স্বরধ্বনির মৌখিক রূপ রয়েছে 7টি। এগুলো হলো ই, এ, আ, অ, উ, ও। এই 7টি অনুনাসিক উপলব্ধি এর রূপও রয়েছে। সেগুলো হলো ই, এ, অ, উ, ও। এগুলো হচ্ছে এই মৌখিক স্বরধ্বনির অনুনাসিক রূপ। তবে স্বরধ্বনির যে লিখিত রূপ স্বরবর্ণ, এর সংখ্যা 11টি। এটা আমরা অনেকেই সবাই কম বেশি জানি। এই স্বরধ্বনিগুলো উচ্চারণে বিভিন্ন অংশ থেকে মুখগহ্বরের, বাকযন্ত্রের বিভিন্ন অংশের সমন্বয়ে এই স্বরধ্বনিগুলো উচ্চারিত হয়। এই স্বরধ্বনিগুলো উচ্চারণে এখনো অনেকেই সঠিক নিয়ম পালন করে না, করছি না। উচ্চারণের সঠিক নিয়মগুলো জানা দরকার। স্বরধ্বনি শুধু নয়, ব্যঞ্জনধ্বনির মধ্যেও, ব্যঞ্জন বর্ণের লিখিত রূপের মধ্যেও উচ্চারণগত যে বিষয়গুলো রয়েছে সেগুলো সবার জানা দরকার। স্বরধ্বনি এর পর্যায়ে যদি যাই, স্বরবর্ণের উচ্চারণে আমরা এটাকে বলবো অ, আ, ই, ই। দীর্ঘ ইটাকে একটু মোটা করে উচ্চারণ করতে হবে। এরপর উ, উ, রি, এ, ওই, ও, ও। এগুলো হলো স্বরবর্ণের ধ্বনিগত উচ্চারণ। এই স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপ রয়েছে। এই স্বরধ্বনিগুলোর লিখিত রূপের মধ্যে সংক্ষিপ্ত রূপ রয়েছে। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ 10টি। আ, আকার, ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব দীর্ঘ রি। এরপরে এতে একার, ওইতে ওইকার, ওতে ওকার, ওতে ওকার। এই মোট 10টি স্বর চিহ্ন। এই 10টি স্বর চিহ্নকে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বলা হয়। এই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপের দ্বারা আমরা শব্দের মধ্যে এই স্বরবর্ণের ব্যবহারগুলো করে থাকি। কখনো ক্ষেত্র বিশেষে সরাসরি বর্ণের ব্যবহার হয়, ক্ষেত্র বিশেষে স্বরধ্বনি সংক্ষিপ্ত রূপের ব্যবহার হয়। ঠিক আছে, তাহলে আমাদেরকে এই স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপ এবং এর ব্যবহার সম্পর্কেও জানতে হবে। আকার সচরাচর আমরা ব্যবহার করে থাকি, এটা আমরা জানি।
হ্রস্বইকারের সাধারণ ব্যবহার রয়েছে, তবে দীর্ঘইকারের ব্যবহার রয়েছে বিশেষভাবে। যেমন আমরা যদি বলি সাধারণ কি অর্থে এক কথায় উত্তর, এর ক্ষেত্রে সাধারণ কি ব্যবহার হয়। যখন কয় দীর্ঘইকারে কি কথাটা লেখা হয়, তখন এটাকে গভীরভাবে বিশ্লেষণ করে জানার জন্য এই কি ব্যবহার করা হয়। এইভাবে ক্ষেত্র বিশেষে বিভিন্ন স্বরবর্ণের এই সংক্ষিপ্ত রূপে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহৃত হয়। এছাড়া অন্যান্য স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপে ব্যবহার কম বেশি তোমরা সবাই জানো। তবে দুঃখের সাথে একটা কথা বলতে হয় যে আজও শিক্ষার্থীদের মাঝে চলমান এই অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে, এরই মধ্যেও অনেকের লেখার এই ভুল ত্রুটিগুলো রয়ে গেছে। এটা খুব দুঃখের বিষয়, এমনটা হওয়া উচিত নয়। এটা সংখ্যায় যদিও খুব কম, তারপরেও আমি আশা করব পরবর্তীতে তোমরা এই সমস্যাগুলো এড়িয়ে চলার চেষ্টা করবে। লেখা একটা শুদ্ধ পরিমার্জিত লেখার, ভালো হাতের লেখার মান রয়েছে। ভালো হাতের লেখাকে যে কেউ পজিটিভলি নেবে, ভালোভাবে দেখবে, এই বিষয়টা মনে রাখতে হবে। পরবর্তী পর্যায়ে আমি সংক্ষিপ্ত রূপের ব্যবহার একটু শব্দ আকারে দেখাতে চাই। যেমন আকার দিয়ে আমরা বাবা শব্দের মধ্যে আকার, এই সর্বনাশ সংক্ষিপ্ত রূপের ব্যবহারটা আমরা এখানে পাবো। হ্রস্বইকার এর ব্যবহারে যদি আমরা চিনি লিখতে চাই, দীর্ঘইকার এর ব্যবহারে আমরা দাদি শব্দটা লিখতে পারি। দাদি, আবার আরো অনেক শব্দ রয়েছে। শীত, এখন যেহেতু শীতকাল, শীত শব্দটাকে আমরা এখানে দীর্ঘইকার এর ব্যবহারের সাথে ব্যবহার করতে পারি। এরপরে হ্রস্বকার দিয়ে কুকুর শব্দের ব্যবহার করতে পারি। আরো অনেক শব্দ রয়েছে যেগুলোর ব্যবহার আমরা করতে পারি। দীর্ঘকার দিয়ে আমরা কুল শব্দের ব্যবহার করতে পারি। রিকার দিয়ে আমরা যে গ্রহে বাস করি, পৃথিবী, এই পৃথিবী এর ব্যবহারের মধ্যেও রিকার শব্দের ব্যবহার রয়েছে। এরপরে আসে একার। একার দিয়ে আমরা দেখি, দেখতে পাই, এছাড়া শব্দের ব্যবহার আমরা করতে পারি। ঐকার দিয়ে বাংলা মাসের, বাংলা বছরের শেষ মাস চৈত্র শব্দটাকে ব্যবহার করে দেখাতে পারি। ওকার এর ব্যবহার আমরা চোখ লিখতে গেলেই ওকার এই শব্দের সংক্ষিপ্ত রূপের ব্যবহার রয়েছে। ওকার। ওকার আমরা গ্রাম বাংলার প্রকৃতিতে নদী পুকুরে ব্যবহার হয়, যে বাহনটি সেটা হচ্ছে নৌকা। এই নৌকা শব্দের মধ্যে আমরা ওকার সর্বর্ণের সংক্ষিপ্ত ব্যবহার পাই। তাহলে আমরা জানলাম স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপের ব্যবহারের ক্ষেত্রে। এই ছিল আজকের স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপের ব্যবহার। এখন আমরা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপের ব্যবহার সম্পর্কে, দুঃখিত, বাংলা ব্যঞ্জন বর্ণের ব্যবহার সম্পর্কে এখন আমরা আলোচনা করব।
ব্যঞ্জনবর্ণের সংখ্যা 39টি। এই 39টি সংখ্যার মধ্যে অনেক ভাগ রয়েছে। আমরা ব্যঞ্জনবর্ণের ব্যঞ্জনধ্বনির যে অধ্যায় ছিল ইতিপূর্বে সেই অধ্যায়ের মধ্যে আলোচনা করেছি। এখন আমরা ব্যঞ্জনবর্ণের রূপ সম্পর্কে আলোচনা করব। ব্যঞ্জনবর্ণের যে সংক্ষিপ্ত রূপ রয়েছে, এই সংক্ষিপ্ত রূপের মধ্যে সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। আমরা কয়েকটি ফলা সম্পর্কে এখন আলোচনা করব, যেমন ম ফলা, র ফলা, জ ফলা, ব ফলা, ন ফলা, ল ফলা। তাহলে আমরা জ ফলা সম্পর্কে আলোচনা করি। এই জ ফলা, জ ফলা নিয়ে আমরা যে শব্দটি লিখতে পারি সেটা হচ্ছে, এই জ ফলায় সাংকেতিক চিহ্ন হচ্ছে এইটা। এই চিহ্নটি দ্বারা আমরা জ ফলা মনে করব। এই জ ফলা শব্দের যে ব্যবহার, তার মধ্যে রয়েছে ব্যাং, ঠ্যাং। এরপরে ব ফলা শব্দ, নিচে ব। ব ফলা এর ব্যবহারের মধ্যে রয়েছে শ্বাস, বিশ্বাস। এই ধরনের শব্দের মাধ্যমে আমরা ব ফলা এর ব্যবহার দেখাতে পারি। এরপরে রয়েছে র ফলা, যে চিহ্নটা এইভাবে প্রকাশ করা যায়। এই র ফলা, এই র ফলা এর ব্যবহার শব্দের মাধ্যমে প্রাণ শব্দের মধ্যেও রয়েছে, ঘ্রাণ শব্দের মধ্যেও আমরা এই র ফলার ব্যবহার পেয়ে থাকি। এরপরে রয়েছে ম ফলা। ম ফলা আসলে ময়ে ম যুক্ত ফলা। এই ম ফলা শব্দটি সংক্ষিপ্ত রূপটি সম্মান শব্দের মধ্যে আমরা পাই। পদ্ম শব্দের মধ্যেও আমরা ম ফলা এর ব্যবহার পাব। এরপরে রয়েছে ন ফলা। ন ফলা সংক্ষিপ্ত রূপের ব্যবহার আমরা রত্ন, স্বপ্ন এই ধরনের শব্দের মধ্যে পেয়ে থাকি। এরপরে রয়েছে ল ফলা। ল ফলা শব্দের ব্যবহার আমরা সংক্ষিপ্ত রূপের ব্যবহার আমরা ক্লান্ত, ক্লেশ এই ধরনের শব্দের মধ্যে ল ফলা এর ব্যবহার আমরা পেয়ে থাকি। তাহলে এই যে যুক্ত ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণের যে সংক্ষিপ্ত রূপ, সংক্ষিপ্ত চিহ্ন, সংক্ষিপ্ত এই রূপ চিহ্নের শাব্দিক ব্যবহার সম্পর্কে আমরা জানলাম। ব্যঞ্জনবর্ণের সংখ্যা সম্পর্কে জানলাম। এরপরে আমরা যুক্ত শব্দের বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। যুক্ত ব্যঞ্জনবর্ণ এর বিশ্লেষণ। যুক্ত ব্যঞ্জনবর্ণ বলতে যেটা বোঝায়, দুই বা ততোধিক ব্যঞ্জন বর্ণের যুক্তাক্ষর যেটা, সেটা হচ্ছে যুক্ত ব্যঞ্জনবর্ণ। আর এর বিশ্লেষণ হচ্ছে এই যুক্তাক্ষরের মধ্যে কি কি সংখ্যা, কি কি বর্ণ যুক্ত রয়েছে, যে যে বর্ণগুলো যুক্ত রয়েছে এটাকে বিশ্লেষণ করে আলাদা করে দেখানোই হচ্ছে
যুক্ত ব্যঞ্জন বর্ণের বিশ্লেষণ। তো এই বিশ্লেষণকে দুই শ্রেণীতে ভাগ করা যায়, যেমন দ্বিত্ব ব্যঞ্জন বর্ণ আর সাধারণ যুক্ত ব্যঞ্জন। দ্বিত্ব ব্যঞ্জন বলতে একই বর্ণের যুক্ত বর্ণ, যেমন সজ্জন। সজ্জন এর মধ্যে দুইটি জ এর ব্যবহার রয়েছে। সম্মান এর মধ্যে দুইটি ম এর ব্যবহার রয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন যুক্ত বর্ণের বিশ্লেষণ। এরপরে সাধারণ ব্যঞ্জন বর্ণের যুক্ত বর্ণের বিশ্লেষণ, যেমন উদাহরণস্বরূপ বলা যায় রক্ত। এখানে কয়েক ক যুক্ত এ ব্যবহার হয়েছে। ক্লান্ত, এখানে একটা রয়েছে কয়ল আর একটা রয়েছে নয়। এখানে ক যোগ ল আর এখানে ন যোগ ত। তবে ক্ষমা শব্দের যুক্ত খ এর মধ্যে রয়েছে ক যোগ লতাংশ। এভাবেই আমরা সাধারণ যুক্ত বর্ণের ব্যবহার বিশ্লেষণ করতে পারব। আর দ্বিত্ব ব্যঞ্জন বর্ণের কথা যেটা আগেই বলেছিলাম, যেখানে একই বর্ণের ডাবল, একই বর্ণের দুইটি যুক্তাক্ষর রয়েছে, যেটাকে ভেঙে আমরা একই রকম দুটি বর্ণ পেয়ে থাকি। এই হলো আমাদের ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ, এর ব্যবহার এবং যুক্ত বর্ণের বিশ্লেষণ। তো আজকে এই পর্যন্তই। আগামীতে আমি তোমাদের ধ্বনির পরিবর্তন, এর মধ্যে সন্ধি রয়েছে, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দরভাবে কাটাবে আগামীর দিনগুলি। শীত প্রায় চলে এসেছে। এই শীতের মাঝে অনেক ভাইরাস, ব্যাকটেরিয়া প্রকৃতিতে বিভিন্নভাবে চলাফেরা করে। বায়ুমণ্ডলের বায়ু প্রবাহের মধ্য দিয়েও বায়ুমণ্ডলেও বিভিন্নভাবে বায়ুর সাগরে ভেসে বেড়ায়। তো এইসব ভাইরাস, ব্যাকটেরিয়া শীতকালে দীর্ঘ সময় জীবিত থাকে প্রকৃতিতে, তাপমাত্রা কমের কারণে। এগুলো থেকে বাঁচতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। সুস্থ থাকার জন্য মাস্ক ব্যবহার করতে হবে। বাড়ির বাইরে থেকে যে অবস্থায় তুমি বাসায় যাও, হাত মুখ পরিষ্কার না করে কোনো কিছু ছোবে না, কারোর সাথে মিশবে না। এতে করে নিজে নিরাপদ থাকবে এবং পরিবারের অন্য সদস্য নিরাপদ থাকবে। আশা করি কথাগুলো মনে রাখার চেষ্টা করবে, নিয়ম মেনে চলার চেষ্টা করবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হবে আগামী ক্লাসে, কথা হবে আগামী ক্লাসে। এই বলে আমি আমার আজকের আলোচনা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।